ইসলামী লোককথা ও কিছু তাফসির ভিত্তিক বর্ণনায় একটি সংক্ষিপ্ত গল্প এভাবে বলা হয়। একসময় ময়ূর ছিল খুব সুন্দর পাখি এবং জান্নাতে বাস করত। সুন্দর পাখি ময়ূর, তার রঙিন পেখম ঝলমলে সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু ধীরে ধীরে এই সৌন্দর্যই তার মনে অহংকার জন্ম দিল। সে ভাবতে লাগল সেই সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ। একদিন শয়তান জান্নাতে প্রবেশ করতে চাইল, কিন্তু সে প্রবেশের অনুমতি পায়নি। তখন সে কৌশলে ময়ূরের কাছে এসে তাকে প্রলোভন দেখায়। সে বলে, তুমি তো জান্নাতের সবচেয়ে সুন্দর প্রাণী, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে আরও মহান করে তুলব। অহংকারী অন্ধ হয়ে ময়ূর তার কথাই বিশ্বাস করে ফেলে এবং তাকে সাহায্য করে জান্নাতের ভেতরে ঢুকতে। এর ফল ছিল ভয়াবহ। শয়তান জান্নাতে প্রবেশ করে মানুষকে পথভ্রষ্ট করে। এই ঘটনার জন্য ময়ূরকেও দায়ী করা হয়। তার এই ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। জান্নাত থেকে বের হয়ে ময়ূর ভীষণ কষ্ট পায়। তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং অহংকার ত্যাগ করে বিনয়ী হয়ে যায়। তার এই অনুশোচনা ও পরিবর্তনের কারণে সে আবার সম্মান ফিরে পায়, কিন্তু জান্নাতের সেই আগের স্থান আর ফিরে পায় না। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল খারাপ হয়। নিজের ভুল বুঝে অনুতপ্ত হলে ক্ষমা পাওয়ার সুযোগ থাকে। বিনয় ও সতর্কতা মানুষকে সম্মানিত করে। ডিপ ইমোশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।